স্পোর্টস অ্যানালিসিস বিডিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো এশিয়া কাপ 2025-এর সেই রুদ্ধশ্বাস ফাইনাল নিয়ে। ভাবুন তো একবার, দুবাইয়ের মাঠ, একদিকে ভারত আরেকদিকে পাকিস্তান। এর চেয়ে বড় মঞ্চ আর কী হতে পারে বলুন। চলুন ডুব দেওয়া যাক সেই অবিশ্বাস্য ম্যাচের প্রতিটি মুহূর্তে আর দেখি ঠিক কি ঘটেছিল। দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ ক্রিকেট ম্যাচ ছিল না, না, একদমই না। এটা ছিল একটা আস্ত গল্প, যেখানে ছিল ব্যাটিং ধস, ছিল চরম চাপ, ছিল এক বীরের মতো কামব্যাক, আর হ্যাঁ, ম্যাচের শেষ বল হয়ে যাওয়ার পরেও ঘটেছিল কিছু অদ্ভুত, অবিশ্বাস্য নাটক। তো চলুন প্রথমে ম্যাচের প্রেক্ষাপটটা একটু বুঝে নিই। হার্দিক পান্ডিয়ার মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে নেই, তবুও ভারত পুরো টুর্নামেন্টে অপরাজিত। আর তাদের সামনে ফাইনালে ছিল দারুণভাবে ঘুরে দাঁড়ানো পাকিস্তান। মানে বুঝতেই পারছেন, উত্তেজনা ছিল চরমে। প্রথমে পাকিস্তানের ব্যাটিংয়ের গল্পটা বলি। তাদের ইনিংসের শুরুটা হয়েছিল একেবারে যাকে বলে বিস্ফোরক, কিন্তু শেষটা ছিল সম্পূর্ণ অন্যরকম এক গল্প। পাকিস্তানের ইনিংসের গল্পটা কিন্তু দুটো আলাদা ভাগে ভাগ করা যায়, মানে একেবারে যেন দুটো ভিন্ন সিনেমার মতো। প্রথম অংশটা, মানে প্রথম 10 ওভারে তারা তো রীতিমতো অপ্রতিরোধ্য ছিল, মাত্র 1 উইকেটে 100 রান, দারুণ একটা পজিশনে, তাই না? কিন্তু পরের 9.1 ওভারে যা হলো সেটাকে এক কথায় বলা যায় নাটকীয় পতন। মাত্র 46 রানে তারা বাকি 9টা উইকেট হারিয়ে ফেলে। ভাবা যায়? এই ধসের পেছনের কারণটা কী ছিল? কুলদীপ যাদব খুব সহজভাবে ভারতীয় স্পিনারদের স্ট্র্যাটেজিটা বুঝিয়ে দিয়েছেন। তারা জানতেন ওই বড় পার্টনারশিপটা ভাঙতে পারলেই হল, কারণ নতুন ব্যাটসম্যানদের জন্য ফাইনালের চাপে এসে রান করাটা সহজ হবে না। আর তারা ঠিক সেই কাজটাই করে দেখিয়েছিলেন। কুলদীপ আর বরুণ চক্রবর্তী স্পিন জুটি টিম অ্যানালিস্ট হরির দেওয়া ডেটার ওপর ভিত্তি করে একেবারে ৮-৬০ লাইনে বল করতে শুরু করেন, আর তাতেই কাজ হয়। রানের গতি কমে যায়, চাপ বাড়ে, আর পাকিস্তান মাত্র ১৪৬ রানে অল আউট হয়ে যায়। আচ্ছা, পাকিস্তানের ইনিংস তো শেষ হল, এবার ভারতের পালা। ফাইনালে ১৪৭ রান তাড়া করা এমনিতেই কঠিন, তার উপর ভারতের জন্য শুরুটা হয়েছিল রীতিমতো এক বিপর্যয়ের মতো। অবস্থাটা একবার ভাবুন, স্কোরবোর্ডে মাত্র ২০ রান আর টপ অর্ডারের ৩ জন ব্যাটসম্যান প্যাভিলিয়নে। এর মধ্যে আবার ছিলেন দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মাও। মানে পুরো চাপটা এসে পড়ল মিডল অর্ডারের কাঁধে। আর এখান থেকেই ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। চলুন দেখি কিভাবে তিলক ভার্মা আর সঞ্জু স্যামসনের জুটি ভারতকে প্রায় হারের মুখ থেকে ফিরিয়ে এনেছিল। এটা ছিল অভিজ্ঞতা আর ধৈর্যের এক অসাধারণ মেলবন্ধন। সঞ্জু স্যামসনের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, আইপিএলের মতো হাই প্রেশার টুর্নামেন্টে বছরের পর বছর খেলার যে অভিজ্ঞতা, সেটাই তাদের শিখিয়েছে কিভাবে পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়, কিভাবে কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখতে হয়। তিলক আর স্যামসনের সাফল্যের ফর্মুলাটা ছিল খুব সহজ কিন্তু কার্যকর। প্রথমে তারা চাপটা সামলান, তারপর ধীরে ধীরে একটা পার্টনারশিপ গড়ে তোলেন, আর ঠিক সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন যখন পাল্টা আক্রমণ করা যাবে। এভাবেই তারা ম্যাচের মোমেন্টামটা ভারতের দিকে ঘুরিয়ে দেন। তো ভিড়টা তো তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু কাজ তখনও বাকি ছিল। এবার দায়িত্ব ছিল ফিনিশারদের ওপর। শেষ কয়েক ওভারের টেনশন সামলে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার। দেখুন, কাজটা কিন্তু সহজ ছিল না। শেষ ৬ ওভারে দরকার ছিল ৬৩ রান। উইকেটও বেশ স্লো হয়ে গিয়েছিল, মানে ম্যাচটা তখনও যে কোনো দিকে যেতে পারত, চাপ কিন্তু ভালোই ছিল। আর এই চাপের মুখেই তিলক ভার্মা খেলেন তার কেরিয়ারের অন্যতম সেরা একটা ইনিংস। ম্যাচ শেষে তিনি নিজেই বলেছেন, এটা তার জীবনের অন্যতম স্পেশাল একটা ইনিংস। ৬৯ রান, অপরাজিত। এই একটাই ইনিংসই পুরো চেজের মেরুদণ্ড ছিল। তিলক ভার্মার অবিশ্বাস্য ধৈর্য আর স্কিলের এক দারুণ উদাহরণ। তবে শুধু তিলক নন, শিবম দুবের কিছু গুরুত্বপূর্ণ বড় শট আর শেষে ফিনিশার রিঙ্কু সিংয়ের বাউন্ডারিটাও কিন্তু ভীষণ দরকারি ছিল। আর এই সম্মিলিত প্রচেষ্টাতেই ভারত ২ বল বাকি থাকতেই ম্যাচটা জিতে নেয়। ভাবছেন গল্প এখানেই শেষ? না, একদমই না। আসল নাটক তো শুরু হলো ম্যাচ শেষ হওয়ার পর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যা ঘটল তা কেউ স্বপ্নেও ভাবেনি। একবার ঘটনা প্রবাহটা দেখুন। ম্যাচ শেষ হলো, কিন্তু ১ ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও প্রেজেন্টেশন শুরু হওয়ার নাম নেই। খেলোয়াড়, দর্শক সবাই বিভ্রান্ত। অবশেষে যখন পাকিস্তানি দল মাঠে আসে, তখন মঞ্চে এসিসি কর্মকর্তাদের বেশ উত্তেজিতভাবে ফোনে কথা বলতে দেখা যায়। মানে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। আর ঠিক তখনই সাইমন ডোয়েল মাইক হাতে নিয়ে যা বললেন তা শুনে তো সবাই অবাক।
তিনি সরাসরি জানিয়ে দিলেন যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে ভারতীয় দল আজ রাতে তাদের পুরস্কার নিতে আসবে না, আর এর সাথেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ বলে ঘোষণা করা হলো। মানে কোনো ট্রফি ছাড়াই অনুষ্ঠান শেষ। তো শেষ পর্যন্ত কি হলো? ভারত মাঠে উদযাপন করল, কিন্তু কোনো মেডেল বা ট্রফি ছাড়াই। আর এই ঘটনাটা পেছনে রেখে গেল অনেকগুলো প্রশ্ন। কেন ভারতীয় দল পুরস্কার নিতে অস্বীকার করল? কি নিয়ে এত বড় মতবিরোধ তৈরি হল? এই অস্বাভাবিক সমাপ্তি নিয়ে খেলোয়াড়দের প্রতিক্রিয়াই বা কী ছিল? আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ বিষয়। মাঠে দুর্দান্ত পারফরমেন্স করে অপরাজিত চ্যাম্পিয়ন হলো একটা দল, কিন্তু হাতে তোলার জন্য কোনো ট্রফি পেল না। এটা কি কোনো শক্তিশালী বার্তা ছিল, নাকি একটা অসাধারণ টুর্নামেন্টের বিতর্কিত এক সমাপ্তি? আপনাদের কি মনে হয়?